ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যখন ট্রান্সফর্ম করবে একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে, কয়েকটা পয়েন্ট অবশ্যই মাথায় রাখবে। নাম্বার 1 পয়েন্ট, মিনিং এর চেঞ্জ হতে পারবে না, টেন্স এর চেঞ্জ হতে পারবে না। বাদ বাকি তোমরা অ্যাকর্ডিংলি যে কোশ্চেন, যেরকম যদি বলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে করো তোমরা করবে, যদি বলে তোমাদের এসআরটি থেকে ইন্টারোগেটিভে কনভার্ট করার জন্য বা সিম্পল থেকে কমপ্লেক্সে করার জন্য, অ্যাকর্ডিংলি উইল ডু। বাট টেন্সের কোনো পরিবর্তন করতে পারবে না, মিনিং এর যেন কোনো চেঞ্জ না হয় ওই জিনিসটা তোমরা সবসময় মাথায় রাখবে। ঠিক আছে, চলো আজকে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আমি কয়েকটা এক্সাম্পল তোমাদের সাথে আলোচনা করছি, উইথ রুলস বুঝিয়ে দিচ্ছি। দেখো, হি স্পিক্স দ্য ট্রুথ, এটা সবগুলোই অ্যাফার্মেটিভে আছে। এভরিওয়ান লাইক দ্য পারফরমেন্স। ঠিক আছে, সো প্রথমটাই চলো আমরা স্ট্রাইক করি, এটা নেগেটিভ, দ্যাট মিনস হোয়াট, না বাচক, না নেগেটিভে আমাদের কনভার্ট করতে হবে। ঠিক আছে, মনে রাখবে তোমাদের টেন্সের পরিবর্তন করতে পারবে না, তোমাদের মিনিং এর পরিবর্তন করতে পারবে না, কিন্তু আবার নেগেটিভও হতে হবে। কি হবে বলো তো? হি স্পিক্স দ্য ট্রুথ, যদি আমি এটা লিখি হি ডাজ নট লাই, এটা কি হবে? চলো একটা বার আমরা মিলিয়ে দেখি। হি স্পিক্স দ্য ট্রুথ, সে সত্য কথা বলে। আমি কি বলেছিলাম? মিনিং এর চেঞ্জ হতে পারবে না। দেখি, হি ডাজ নট লাই, সে মিথ্যা কথা বলে না। তার মানে কি? সে সত্যবান, সত্য কথা সবসময় বলে। মিনিং এর কি চেঞ্জ হয়েছে? একদম না। চলো একবার দেখে টেন্সে কি পরিবর্তন হয়েছে কিনা। এখানে কি এস দেওয়া আছে, সিম্পল প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, আবার দেখো ডাজ, এখানেও কি আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সই করে দিয়েছি। তো টেন্সে কি কোনো চেঞ্জ হয়েছে? চেঞ্জ কিন্তু হয়নি। ছিল এটা অ্যাফার্মেটিভে, পজিটিভে, আমরা করলাম কি সেটা নেগেটিভে। না বাচক, এই যে হি ডাজ নট, এই যে নট লাগিয়ে আমরা নেগেটিভে করে দিলাম। সো আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হলো। ঠিক আছে, সঙ্গে আমাদের যে কন্ডিশন গুলো ছিল, মিনিং এর চেঞ্জ হতে পারবে না, টেন্সের চেঞ্জ হতে পারবে না, ওটা আমরা কি ফুলফিল করলাম। এইভাবে তোমাদের পরীক্ষায় আনসার করতে হবে। ঠিক আছে, চলো নেক্সট। এভরিওয়ান লাইকড দ্য পারফরমেন্স, চলো এটা একবার ট্রাই করে দেখি। নো ওয়ান disliked the performance. No one, মনে রাখবে এটাই রুলস। ঠিক আছে, নো ওয়ান থাক, এভরিওয়ান থাকলে কি হবে? নো ওয়ান, এই জিনিসটা মনে রেখে দিও। এভরিওয়ান লাইক দ্য পারফরমেন্স, সবাই ওই পারফরমেন্সটা কি পছন্দ করেছিল, লাইক করেছিল। আর ইউ গেটিং? ওকে, সো এখানে কি নো ওয়ান ডিসলাইক, কেউ এরকম ছিল না যে নাকি ওই পারফরমেন্সটা কি করেছিল, অপছন্দ করেছিল। মিনিংটা তো সেম, এবং ইডি পাস্ট টেন্স সেম। দেখো আবার কি রাখলাম, এখানেও পাস্ট টেন্স রাখলাম। সো আমাদের মিনিংও চেঞ্জ হলো না, আমাদের টেন্সেরও পরিবর্তন হলো না, আবার আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে ট্রান্সফর্ম করে নিয়েছি সেন্টেন্সটাকে। বুঝতে পেরেছো? চলো আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। সো এখানে দেওয়া আছে আই উইল অলওয়েজ রিমেম্বার ইউর অ্যাডভাইস। আই উইল অলওয়েজ রিমেম্বার ইউর অ্যাডভাইস। ঠিক আছে, আমি সব সময় তোমার অ্যাডভাইস কি মনে রাখবো। সো এখানে মনে রাখবে জিনিসটা অলওয়েজ। অলওয়েজ থাকলে কিভাবে তোমরা কোন জিনিসটা মনে রাখবে বা কি লিখতে হবে? দেখো, আই উইল নেভার, অলওয়েজ থাকলে আমরা কি করব? নেভার লিখব। ঠিক আছে, আই উইল নেভার, রিমেম্বারের অপোজিটটা কি মনে রাখবে। আরো একটা জিনিস, সেটা আমি তোমাদের বলে রাখি, এইরকম সিচুয়েশনে সব সময় তোমাদের এটা হতে পারে অ্যাডভার্ব বা হতে পারে অ্যাডজেক্টিভ, তার অপোজিটটা কিন্তু আমরা বসাই। বুঝতে পেরেছো? আই উইল নেভার ফরগেট ইয়োর অ্যাডভাইস। প্রথমের মিনিংটা কি? আই উইল অলওয়েজ রিমেম্বার ইউর অ্যাডভাইস, আমি তোমার অ্যাডভাইস সবসময় মনে রাখবো। আর এখানে কি করলাম? আই উইল নেভার ফরগেট ইউর অ্যাডভাইস, আমি তোমার অ্যাডভাইস কখনো ভুলবো না। মিনিং এর চেঞ্জ হয়েছে? হয়নি। টেন্সের চেঞ্জ হয়েছে? দেখো তো, উইল আছে না, উইল দেওয়া আছে, বাস সিম্পল ফিউচার টেন্সে আছে জিনিসটা। ক্লিয়ার? নেক্সট, হি অ্যাকসেপ্টেড দ্য ইনভাইটেশন, কি হবে চলো একবার দেখে নিই। হি ডিড নট, কি লিখবো বলো তো? তোমরা বলো, তোমরা বলবে আমি লিখবো, দেখি তো।
হ্যাঁ, একদম কারেক্ট। হি ডিড নট রিজেক্ট না হবে না রিজেক্টেড হবে? রিজেক্টেড। আমি তো তোমার এখানে অলরেডি পাস্ট টেন্স লাগিয়ে দিয়েছি, রিজেক্ট হবে। দুইটা পাস্ট টেন্স পরপর একসাথে বসে না, ঠিক আছে? হি ডিড নট রিজেক্ট দ্য ইনভাইটেশন। ক্লিয়ার? দুটা পাস্ট টেন্স পরপর বসে না, প্রথমটা পাস্টের পর তারপরেরটা কি হয়, প্রেজেন্টে হয়। হি ডিড নট রিজেক্ট দ্য ইনভাইটেশন, সে ইনভাইটেশনটা রিজেক্ট করেনি। দ্যাট মিন্স হোয়াট? হি অ্যাকসেপ্টেড দ্য ইনভাইটেশন। আন্ডারস্টুড অর নট? এই সবাই বুঝেছো তো? দেখো, কনফিউশন নিয়ে কিন্তু বাড়ি যেও না, যদি কোনো ডাউট থাকে অবশ্যই জিজ্ঞেস করে নাও। বুঝতে পেরেছো? সো এখানে 4টা রুলস আমি এখন করালাম, আরো 2টা করাবো। চলো নেক্সট দেখে নিই। She is very intelligent. আচ্ছা, কেউ কি আছো তার আনসারটা দিতে পারবে? ইয়েস টেল। She is not full. ফুল বলবো না, ফুলিশ বলে দেব, ঠিক আছে? She is not so foolish. ঠিক আছে? আমরা ভেরির পরিবর্তে আমরা ও ইয়েস সো আমরা ইউজ করে থাকি, ঠিক আছে? শি ইজ নট সো ফুলিশ, সে এত বোকা না। তার মানেটা কি দাঁড়ায়? শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, বোকা না। আরো অনেক ভাবে করা যায়। বুঝতে পেরেছো? বলো, আর কারোর মনে কোনো কিছু ডাউট, কোনো কোয়েশ্চেন থাকলে করে থাকলে জিজ্ঞেস করতে পারো। ইয়েস টেল। In the previous sentence, it is written that this is very interesting and this is converted into negative. This is not. এটা হ্যাঁ, বলো কোনটা? This is not so boring. দিস ইজ নট সো বোরিং। ইয়েস, দিতে পারো, অসুবিধা নাই। বা দিস ইজ নট বোরিং, এটাও দিতে পারো। মিনিং কিন্তু গিয়ে সেম। আমি কি বলেছি শোনো, বলছি মিনিং চেঞ্জ করতে পারবে না, টেন্স পরিবর্তন করতে পারবেন। এটাকে আমি যে আজকে তোমাদের যে এক্সাম্পল গুলো করালাম, যে আনসার গুলো দিলাম, ঠিক আছে, অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ, এগুলো আরো অনেক ভাবে করা যায়। শুধু যে এগুলোই মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আর বাকিগুলো হবে না, দিস ইজ নট কারেক্ট এট অল। অনেকে অনেক ভাবে করতে পারে, ঠিক আছে? সো সবকিছুই কারেক্ট হবে যদি স্ট্রাকচার এবং মিনিং সেম থাকে। বুঝতে পেরেছো? এটাই যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, আর বাকিগুলো হবে না, একদম রং কিন্তু জিনিসগুলো। বুঝতে পেরেছো? বলো, আর কারোর মনে কোনো যদি কোয়েশ্চেন কোয়েরি থাকে, ডাউট থাকে, বলো, ফ্রম টপ টু বটম। এই ক্লিয়ার সবাই? সো যারা আমার অনলাইন ক্লাস দেখছো, আশা করি তোমাদের এই এক্সাম্পল গুলো খুব কাজে দেবে, উপকার দেবে বলে আমার বিশ্বাস। যদি ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, আর মোস্ট ইম্পর্টেন্ট এই ভিডিওটা শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডসের কাছে। সো আজকে ভিডিওতে এতটুকু রাখছি, দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে। টিল দেন, গুড বাই।